সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, এখানে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে এ কথা বলার সাহস পাবে যে হুজুর আমার জিন্দেগির কোনো গুনাহ নাই। বরং আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের সকলের আমল নামায় কম বেশি গুনাহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা নয়, পুরা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের ভিতরে একজন মুসলমান এ কথা বলার সাহস পাবে না যে হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই। বরং আপনার আমার জীবনে অনেক গুনাহ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আমার উম্মত হলো বহুত গুনাহগার। বহু গুনাহ আমরা করেছি, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ আমাদের হয়েছে। তবে পৃথিবীর মানুষ যত গুনাহ করে, একটা দল এমন চলে গেছেন দুনিয়ার থেকে যাদের জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো গুনাহগার, পৃথিবীর সমস্ত মুসলমানই গুনাহগার, কিন্তু একটা দল একটা জাতি এই পৃথিবীর থেকে অতিবাহিত হয়ে গেছে, যারা এখন আর দুনিয়াতে নাই। এমন একটা জাতি দুনিয়ার থেকে চলে গেছে যাদের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছিল কোনো নবীদের কখনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে একটা দল পৃথিবীতে এমন ছিল যাদের কোনো গুনাহই ছিল না। এরপরে সাহাবায়ে কেরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামেরও গুনাহ হতো। সাহাবায়ে কেরাম কখনো কখনো জিনা করে ফেলছে, কখনো চুরি করে ফেলছে, কখনো অন্যায় করে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা তারা করছে যে তওবার কারণে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম ছাড়া পৃথিবীতে আমরা যত মানুষ দুনিয়াতে বসবাস করতেছি, অতীতে ছিল, এখন আছে, আগামীতে আসবে, আমাদের ভিতর থেকে এমন কেউ বলতে পারবে না যে হুজুর আমার জিন্দেগির কোনো গুনাহ হয় নাই। তবে মানুষ যত রকমের গুনাহ করে, প্রথমত গুনাহ হলো দুই প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। মানে একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। যত গুনাহই করুক মানুষ, এই দুইটার বাহিরে কোনোটাই নয়। হয় মানুষ প্রকাশ্য গুনাহ করে, না হলে অপ্রকাশ্য করে। তবে গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূলের কাছে আয়াত নাজিল করলেন। সূরা বাকারার 284 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিন, তারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে গুনাহ করুক না কেন আমি কিন্তু সব গুনাহের খবর রাখি। তবে তারা যে যদি মনে মনেও গুনাহের কল্পনা করে, এর কারণেও কিন্তু আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। আল্লাহ নবী যখন সাহাবীদের সামনে এ ঘোষণা করলেন, সাহাবীদের ভিতর থেকে কিছু সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনার কল্পনা তো হবেই, এটার কারণেও কি আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে? কারণ গুনাহের কল্পনা এটা মানুষের ভিতরে জাগ্রত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, এই তোমরা বনি ইসরাইলদের মতো এ কথা বলিও না, সামি'না ওয়া আসাইনা, অর্থাৎ আল্লাহ আপনি যা বলছেন শুনছি কিন্তু মানব না, বরং তোমরা বলো সামি'না ওয়া আতাইনা, হে আল্লাহ আপনি যা কিছু বলছেন আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম তখন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা
গুনাহের পরিকল্পনাও আর করব না। দিলে দিলে যে গুনাহের একটা মানে পরিকল্পনা, এটা যে মানুষ করে যে এই গুনাহটা করব, একটা ধান্দা ফিকির, এটাও আজ থেকে আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুসংবাদ শোনায়া দিলেন যে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যে নিয়ত করছে, এই নিয়তের কারণে তাদের অন্তরে যদি গুনাহের কথা জাগ্রত হয়, এমনকি গুনাহের নিয়তও যদি করে ফেলে, গুনাহ না করা পর্যন্ত আমি তাদের আমল নামায় কোনো গুনাহ লিখব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিলেন কিসের কারণে? নিয়ত করার কারণে। এজন্য নিয়ত একটা বড় ইবাদত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, এই হাদিসটাই নিয়ে আসছে নিয়তের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। এজন্য কোনো মানুষ যদি গুনার কাজের নিয়ত করে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত সে গুনাহ না করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি আর একটা সুসংবাদ শোনায়া দিছেন যে গুনার কাজের নিয়ত করলে তো গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না করে, কিন্তু আপনার কোনো উম্মত যদি নেক কাজের নিয়ত করে, তাহলে নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় একটা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলে। এখনো কিন্তু করে নাই, শুধু নিয়ত করছে। বলে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সব লেখা শুরু করে দিছে। আর যদি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটা নেক কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমস কম তাকে 10টা নেকি দান করে দেই। সুবহানাল্লাহ। নিয়ত করলে তো একটা নেকি লেখা হয়, কিন্তু যদি করে ফেলে কাজটা, তাহলে কাজ করছে একটা, কিন্তু 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেয়। সুবহান। এজন্য কোনো মানুষ যদি মসজিদে আসার সময় নিয়ত করে যে আমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব, ঘর থেকে বের হয়ে আসছে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, কিন্তু এসে দেখে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, তো উলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা জামাতের সব লিখে দিবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি নিয়ত করেন যে আমি ঘর থেকে মসজিদের দিকে যাইতেছি, কিন্তু মসজিদ আর আমার বাড়ির মাঝখানে একটা অন্ধ ব্যক্তি আছে, এই অন্ধ ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে না, তবে আমি একটা কাজ করব, তার হাত ধরে ধরে আমি তাকে মসজিদে নিয়ে যাব। লোকটা মসজিদে এসে দেখে আন্ধা লোকটার স্পিরিট তার চাইতে বেশি, ওর আগে মসজিদে এসে বসে গেছে। তো হাদিস শরীফ বলে, এই যে নিয়তটা যে করছে যে আন্ধাহা ব্যক্তির হাতটাকে ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু আগে এসে মসজিদে বসে গেছে, তো আল্লাহ তাআলা তাকে মসজিদে আনা পর্যন্ত যত নেকি হইতো, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি নিয়ত করেওয়ালার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ভাবে কোনো ব্যক্তি যদি নিয়ত করে আজানের 10 মিনিট আগে মসজিদে যাব, আর মসজিদে যাওয়ার পরে মসজিদটা সুন্দর করে ঝাড়ু দিয়া পরিষ্কার করব, কিন্তু আশ্চর্য মুয়াজ্জিন এসে দেখে তারও 10-15 মিনিট আগে মুয়াজ্জিন মসজিদটা ঝাড়ু দিয়ে দরজা পর্যন্ত নিয়ে আসছে, পুরা মসজিদ ঝাড়ু দেওয়া শেষ, শুধুই মাত্র দরজার কাছ পর্যন্ত চলে গেছে, একটুখানি বাকি আছে, কিন্তু নিয়তটা করছিল। আর নিয়ত করার পরে যদি একটু হাত লাগায়া দেয়, তো আল্লাহ তাআলা পুরা মসজিদ কষ্ট করে ঝাড়ু দেওয়ার যে সব, সেই সবটা আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম ভালো কাজের নিয়ত কি আমাদের ভিতরে জাগ্রত হয়? আমরা কি কখনো এরকম নিয়ত করি যে আমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যতগুলো মুসল্লি আছে সবাইকে নামাজের জন্য ডেকে ডেকে নিয়ে যাব? তো এরকম একজন ব্যক্তিকে যদি কোনো মানুষ নামাজের দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনতে পারে, তো হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ডাইকা তাকে মসজিদে নিয়ে আসলো, তার নামাজ কবুল হবে কি হবে না এর ব্যাপারে গ্যারান্টি নাই, কিন্তু যাকে ডেকে নিয়ে আসলো ওর নামাজ কবুল হওয়ার ব্যাপারেও সন্দেহ, কিন্তু একটা কবুল নামাজের সব ডাকনিওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য ভালো কাজের নিয়ত করা চাই, মাঝে মাঝে মসজিদটা ঝাড়ু দেওয়ার নিয়ত করা চাই। কিন্তু আমরা তো মনে করি ইমাম সাহেব আর মুয়াজ্জিন আছে, এদের কাজ হলো মসজিদ ঝাড়ু দেওয়া, বাকি আমাদের এই কাজ না। এজন্য মসজিদ ভরপুর যদি ময়লা থাকে, সেজদা দেয়, কপালের ভিতরে বালু লাগে, এটা সি করে, কিন্তু নিজের হাত দিয়ে ঝাড়ুটা পর্যন্ত স্পর্শ করে না। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করলো, আল্লাহ তাআলা তাকে কাবা ঘর পরিষ্কার করার সওয়াব দান করে দিবে। সুবহান। এই কাবা ঘরে গিয়ে কি আমি আর আপনি ঝাড়ু দেওয়ার চান্স পাবো নাকি? ওখানে তো যাইতেই পারবো না, আর যাওয়ার পরে ঝাড়ু দেওয়া তো দূরের কথা, ওই চান্স আপনার আমার নাই। তবে আল্লাহর রাসূল বলেন, মসজিদ বেশি বেশি পরিষ্কার করো, তাহলে কাবা ঘর পরিষ্কার করার নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। শুধু তাই নয়, বরং মসজিদ পরিষ্কারের পাশাপাশি আল্লাহ তাআলা তোমার দিলটাকেও ঝাড়ু দিয়া গুনাহ থেকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এগুলো নিয়ত করা চাই, মাঝে মাঝে এগুলো করা চাই। আজ থেকে 2-3 যুগ আগে দেখা যাইত, মাটির মসজিদ যখন ছিল, মেঝেটা মাটির ছিল, এলাকার অনেক মহিলারা মান্যত করতো, আমার যদি এই কাজটা হয় তাহলে আমি মসজিদ নিজের হাতে নেপে দিব। তারা দিত, মসজিদ পরিষ্কার করে দিত। এখন তো টাইলস, উন্নত মানের মসজিদ হয়েছে, তাই বলে কি মসজিদ পরিষ্কার করার দরকার নাই? আছে। এটা শুধু ইমাম আর মুয়াজ্জিনের উপর নির্ভর নয়, এটা প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব যে আমি নিজে হাতে মসজিদ পরিষ্কার করব। হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি মসজিদ পরিষ্কার করার পরে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এত বড় একটা সুন্দর নেক আমল এটা, যে এই আমলের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার, বেশি বেশি নিয়ত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে একটা হলো গুনাহের নিয়ত, আর একটা হলো নেক কাজের নিয়ত। এজন্য গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকব, গুনাহের নিয়ত থেকে বিরত থাকব, নেকির কাজের নিয়ত আমরা বেশি বেশি করে করব। কেন? কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের কল্পনা তো এটা দিলের ভিতরে আসেই, তবে আল্লাহ তাআলা যখন বলছে আমরা আর কল্পনাও করব না, আল্লাহ তাআলা বলেন এই নিয়তটা করার কারণে তাদের পুরস্কার হলো, যদি গুনার নিয়ত করে, না করা পর্যন্ত তাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মানুষ গুনাহ করে, হয় ইচ্ছাকৃতভাবে, না হলে অনিচ্ছায়। ইচ্ছাকৃত যেই গুনাহ হয়, এই গুনাহ থেকে তওবা করতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামের মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহও মাফ করে সাহাবায়ে কেরামের মতো মাসুম আপনাকেও বানায়া দিবে ইনশাআল্লাহ। আর যদি অনিচ্ছায় হয়ে যায়, তাহলে অনিচ্ছাকৃত গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, তো রাস্তা দিয়ে আসতে হঠাৎ করে বেগানা মহিলার চেহারার দিকে নজর পড়ে গেল, এটা অনিচ্ছায় আপনার দৃষ্টি পড়ে গেল, সাথে সাথে আপনি নজরে ফুজাত, নজরকে হেফাজত করলেন, দৃষ্টিকে ফিরাইয়া নিলেন। এই যে প্রথমবার আপনি দেখছেন বেগানা একটা মহিলার দিকে তাকাইছেন, বলেন তো দেখি মহিলার দিকে তাকানো গুনাহ কিনা? কিন্তু এই যে গুনাহটা, অপরাধটা যে হয়েছে, এটা কি আপনার ইচ্ছায় হয়েছে নাকি অনিচ্ছায়? অনিচ্ছায়। অনিচ্ছায় হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় কোনো গুনাহ লেখেন নাই। সুবহানাল্লাহ জোরে বলে। ঠিক ওই রকমভাবে একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হওয়ার পরে যদি চিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে নেওয়া হয়, মনে করেন রুগীটা হলো পুরুষ মানুষ, কিন্তু ডাক্তার হলো মহিলা। এখন মহিলা ডাক্তারের কাছে ইমার্জেন্সি ভর্তি করাইতে হবে, অন্য কোনো পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছেন, মহিলা ডাক্তার এবার প্রেশারটা মেপে দেখতেছে, পুরুষ রোগীর শরীরে হাত লাগাইতেছে। এটাও কিন্তু একটা গুনাহ, কারণ একজন মহিলা পরপুরুষের শরীরে যেরকম টাচ করতে পারে না, ওরকমভাবে একজন পুরুষও পর নারীর শরীরে টাচ করতে পারে না, এটা হারাম। কিন্তু এটা করলো কেন? অপারগতা, অনিচ্ছায়। এখন চিকিৎসা না করলে রুগী মারা যাবে,
রুগীকে বাঁচানোর জন্য একজন মহিলা ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই মহিলা ডাক্তারের মাধ্যমে তাকে চেক আপ করানো হচ্ছে। এই যে মাঝখানে একটা অন্যায় হয়ে গেল, গুনাহের কাজ হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন অনিচ্ছায় এটা করার কারণে তাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে হ্যাঁ, যেই সমস্ত জায়গায় পুরুষদেরকে রাখার কথা সেখানে পুরুষকে না রেখে মহিলাকে সেখানে নিযুক্ত দেওয়া, এই দায়িত্বে যারা আছে তাদের আমলনামায় অবশ্যই গুনাহ লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে তো পুরুষ রাখার কথা ছিল, পুরুষ না রেখে তুমি মহিলাকে কেন নিযুক্ত করলা? এজন্য উপর লেভেলের দায়িত্বশীল যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তাদেরকে হিসাব দিতে হবে। আপনার আমলনামায় কোনো গুনাহ হবে না। ঠিক ওই রকমভাবে বর্তমান সমাজের অবস্থা তো করুন, মানে প্রত্যেকটা নজরে নজরে গুনাহ। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছেন, কোথাও যাচ্ছেন, তো রাস্তার ভিতরে 2-4 জন যুবকের সাথে যদি দেখা হয় তো এমন অবস্থা দেখবেন তাদের হাঁটুর উপরে হাফ প্যান্ট পরা। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন হাঁটুর উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি বের করে কোনো পুরুষ, তাহলে এটা যদি আরেকজন পুরুষ দেখে 2 জনের সমান গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। যে বের করলো তারও যেই গুনাহ হবে, যে তাকায় দেখলো তারও একই সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন এই যে পুরুষটা হাফ প্যান্ট পরে একটা যুবক ছেলে রাস্তায় চলাচল করতেছে, আর একজন পুরুষ মানুষ তার দিকে তাকায়া তাকায়া দেখতেছে, এই দেখার কারণে তার ভিতরে কোনো খাহেসাত আসুক বা না আসুক, কিন্তু শুধুমাত্র দেখলো, দেখার কারণে এই কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এমন একটা সমাজ ব্যবস্থা যে আপনি ইচ্ছা করে গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারতেছেন না, কারণ সমাজের প্রত্যেকটা যুবকের রুচি নষ্ট হয়ে গেছে, আর এদের গার্জিয়ান যারা মা বাবা, এদের রুচি আরও নষ্ট হয়েছে। নিজের অর্জিত হালাল টাকা দিয়ে হাফ প্যান্ট পরে নিজের সন্তানকে পড়াইয়া সমাজকে গুনাহগার সমাজ বানাইতেছে। এজন্য এখান থেকে আমাদের সাবধান হওয়া চাই। 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হইতেছে, 24টা ঘন্টা যারা হাঁটুর উপরে কাপড় পরে আছে। তুমি মুসলমান সন্তান, তোমার রুচি ইহুদি খ্রিস্টানদের রুচির মতো কেন হলো? তোমার বিবেক গেল কোথায়? তোমার মাথা কি পচে গেছে নাকি? একজন মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে তুমি হাঁটুর উপরে কাপড় পরে 24টা ঘন্টায় চলাচল করো, আমলনামায় 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হইতেছে, এটার হিসাব কি তোমার কাছে আছে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত গুনাহ করে, এই যে হাঁটুর উপরে কাপড় উঠাইয়া চলতেছে, আপনার দেখার ইচ্ছা নাই, কিন্তু একটা নজর তার দিকে চলে গেছে, দেখছেন, দেখার পরে নজর ফিরাইয়া নিছেন, দ্বিতীয়বার আর তাকান নাই, তো আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ লিখবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশ থেকে যে সমস্ত হাজিরা হজ করার জন্য সৌদি আরবে যায়, আমি আমার ওস্তাদদের কাছ থেকে শুনেছি এ কথা, যে হাজি সাহেবেরা যখন বিমানের ভিতরে উঠে তাদের সিটে বসে যায়, বিমান চলতেছে, চলন্ত অবস্থায় বিমানের ভিতরে কিছু বিমানবালা থাকে, যেগুলো অধিকাংশ মহিলা হয়। এই মহিলাগুলো কি হাত মোজা পরা, বোরকা পরা, এরকম নেকাব পরা এরকম থাকে না। দেখবেন বিমানবালাগুলো অধিকাংশ মহিলারা হাফ প্যান্ট পরে আছে, শর্ট কাপড় পরে আছে, মেকআপ পরে, অবস্থা একদম হাই হুলস্থুল। তো হাজি সাহেব ঘুমাইতেছে, অথবা হাজি সাহেব এহরামের কাপড় পরে, তার জবানে হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজ সে দিতেছে, তার মানে আল্লাহর সাথে একটা কানেক্ট হয়ে গেছে, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, এখন বিমানের ভিতরে উঠছে, হাজি সাহেব হজ করার জন্য যাইতেছে, কিন্তু এই সময় বিমানবালা এসে বলতেছে, হাজি সাহেব কিছু লাগবে আপনার, আপনার চয়েস কি বলেন তো দেখি। এখন হাজি সাহেব তো খুশি হয়ে গেছে, সে বলতেছে না 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 আপা, আমার কিছু লাগবে না, অথবা আমার ফেভারিট হলো এই খাবার। এই যে আপনি বিমানবালার সাথে যদি ইচ্ছাকৃতভাবে 2-1টা কথা বলে নেন আর তার চেহারার দিকে তাকায়া ফেলেন, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। কিন্তু বিমানবালা যদি আপনার কাছে আসে আর আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি তার দিকে না তাকায়া যদি বলেন আমার কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও, অথবা তার দিকে একবার দৃষ্টি দিছেন, একবার কথা বলছেন নিষেধ করার জন্য, এটা কি ইচ্ছাই হয়েছে নাকি অনিচ্ছায়? বলেন অনিচ্ছায়। এই কারণে আল্লাহ তাআলা ওই হাজির আমলনামায় কোনো গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ জোরে বলেন।
কিন্তু আশ্চর্য সমাজ আমাদের, আশ্চর্য সমাজ ব্যবস্থা আমাদের। যেখানে যাবেন সেখানেই মহিলা, যেখানেই যাবেন সেখানেই মহিলা, আর সবগুলো মহিলাদের অর্ধ উলঙ্গ অথবা শর্ট পোশাক অথবা টাইট ফিটিং পোশাক পরে পরে তাদেরকে দাঁড় করায় রাখছে। এমনকি আমাদের দেশে মহিলাদের যেখানে ইসলাম ধর্ম সর্বোচ্চ মহিলাদেরকে সম্মান আর ইজ্জত দিয়েছে, সেই দেশেও মহিলাদেরকে এখন নগ্নপনা আর বেহায়াপনা তাদেরকে রাস্তায় বের করার নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদেরকে দিয়ে সবচাইতে ব্যবসা ভালো জমে। যেমন দোকানের ভিতরে যাবেন, যতগুলো কসমেটিক আপনি কিনবেন, প্রত্যেকটা কসমেটিকের সাথে মেয়ে মানুষের ছবি। কোনো পুরুষ মানুষের ছবি দেখছেন নাকি? নাই, শুধু মেয়ে মানুষের ছবি। কেন? কারণ মেয়েদের ছবি দেখতে একটু আকর্ষণ লাগে। এদের ছবি দিয়ে দিয়ে মহিলাদেরকে এখন বাজারের একটা পণ্য সামগ্রী তাদেরকে বানাইছে। এগুলো কারা করছে? কোনো মুসলমানের বাচ্চা না, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। মহিলাদেরকে বেহায়া বেপরা বানায়া, তাদেরকে বেপর্দা বানায়া বাজারের একটা পণ্য সামগ্রী জাহিলিয়াতের যুগের মতো এখনো বানানোর পায়তারা তারা করতেছে। এজন্য এখান থেকে আমাদের সাবধান হতে হবে, যেন আমার মা বোন, আমার সন্তান, আমার স্ত্রী যেন কখনোই বেপর্দায় বাহিরে বের না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম অনিচ্ছাকৃতভাবে যদি কেউ গুনাহ করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ লেখেন না। এই অনিচ্ছাকৃত গুনাহ শুধু আমাদের হয় না তাই না, আমাদেরও যেরকম অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়, ঠিক ওই রকমভাবে সাহাবায়ে কেরামেরও মাঝে মাঝে অনিচ্ছায় অনেক বড় বড় গুনাহ হয়ে যেত। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় কোনো গুনাহ লেখেন নাই। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন। যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতে গিয়ে এক জায়গায় আল্লাহর রাসূল তাবু ফালাইলেন আর সাহাবীদেরকে বললেন, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব, সকাল হলে ফজরের নামাজ পড়ে এখান থেকে আমরা রওনা হয়ে যাব। সবাই ঘুমায়া গেলেন। আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কিন্তু জাগ্রত থাকবা, তুমি কিন্তু ঘুমাইবে না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন তুমি আমাদের সবাইকে জাগ্রত করে দিবা। কিন্তু ঘুম থেকে জাগ্রত করার মালিক কে বলেন? সকলে বলেন, ঘুম থেকে জাগ্রত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ঘুম থেকে না জাগান তাহলে সে জাগতে পারে না, আর কাউকে যদি ঘুম থেকে জাগান তো তাহলে সে জাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল তুমি ফজরের সময় আমাদেরকে জাগায়া দিবা। অথচ এই বেলাল কি করত? মদিনার অলিতে গলিতে গিয়া ফজরের ওয়াক্ত যখন হইতো তখন সাহাবীদের বাড়িতে বাড়িতে গিয়া বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলার কথা না, এই কথাটা কিন্তু রাসূলের কোনো হাদিসের কথা না, এটা শুধু বেলালের একটা জবানের কথা। বেলাল মানুষকে নামাজের জন্য ফজরের ওয়াক্তে মানুষকে ডাকতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু তার এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, বেলাল মানুষের বাড়িতে বাড়িতে গিয়া নামাজের জন্য যে আওয়াজটা দেয়, যে কালেমাটা উচ্চারণ করে, এটা আমি আল্লাহর কাছে ভালো লেগে গেছে। এজন্য কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিনগুলো যখন আজান দিবে, আজানের ভিতরে ফজরের সময় বেলালের কথাটাও আজানের ভিতরে যুক্ত করে আজান দিবে। সুবহানাল্লাহ। বেলালের এই কথাটাকে আজানের ভিতরে অ্যাড করে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেলালের এই কথাকে জাগ্রত রাখছেন, জীবিত রাখছেন। সুবহানাল্লাহ। সেই বেলালকে দায়িত্ব দিলেন, তুমি ঘুম থেকে জাগ্রত করবা। সাহাবায়ে কেরামকে ঘুম পাড়াইয়া দিলেন আল্লাহ। শেষ পর্যন্ত বেলালের চোখের ভিতরেও ঘুম দিয়ে দিলেন আল্লাহ নিজে। এমনকি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরেও আল্লাহ গভীর ঘুম দিয়া দিলেন নিজে। সবাই ঘুমায়া গেছে, এদিকে ফজরের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গেছে। সূর্য যখন উঠে গেছে, সবার প্রথম ঘুম থেকে জাগ্রত হয়েছেন আল্লাহর রাসূলের সবচাইতে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন সূর্য তো উঠে গেছে, ফজরের নামাজ তো কাজা, এখন কি করবে? এই তোমরা তাড়াতাড়ি ওঠো, কি হয়ে গেল? এরকম করেন নাই। তাকায়া দেখেন আল্লাহর রাসূল কি ঘুম থেকে জাগ্রত আছেন নাকি তিনি ঘুমায় আছেন। তো আল্লাহর রাসূল তার পাশেই ছিল, আল্লাহর রাসূলের চোখের দিকে তাকায়া দেখে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন। তো আবু বকর আর মাতমবাড়ি করেন নাই, তিনি নিজেও ঘুম না ধরলেও চোখটা বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর তো জাগ্রত হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের হাইয়ান ওয়া মাইয়িতান আশফা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অনুকরণ আর অনুসরণ জীবিত অবস্থায় যেরকম করছেন, মৃত অবস্থাও আল্লাহর রাসূলের অনুসরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করেন নাই, কিন্তু আবু বকর ঘুমানোর ভান করতেছেন। এরপরে জাগ্রত হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ তো এমনিতেই চড়া, এমনিতেই চড়া। আল্লাহর রাসূল এক সাহাবী আর ইহুদির বিচার করে দিছেন। আল্লাহর রাসূল দুইজনের ভিতরে বিচার করে মীমাংসা করে দিছেন, কিন্তু সাহাবীর বিচার পছন্দ হয় নাই। কয় এই বিচারটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে করায় নেই, তার রাগ যেহেতু বেশি, আর সে হয়তো ইসলামের পক্ষে, আমি যেহেতু সাহাবী আমার পক্ষেই রায় দিয়ে দিবে, আর ইহুদিকে বিচারটা কড়াকড়ি করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে তো ইহুদির ব্যাপারে বিচার নিয়ে গেছিলাম, আল্লাহর রাসূল তো ইহুদির দিকে রায় দিয়ে দিছে, আমারে ঠকায়া দিছে, তো আপনার কাছে বিচারটা দিলাম, আপনি একটু বিচারটা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এখানে একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। ঘরের ভিতরে গিয়া রাঙ্গা তরবারি নিয়ে এসে এবার সাহাবীর কাল্লা দুই খণ্ড করে দিয়ে বলে, আল্লাহর রাসূলের বিচার যেখানে তোমার পছন্দ নয়, সেখানে আমার কাছে আসছো আবার বিচার নেওয়ার জন্য, তোমার বিচার এইভাবেই করা হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এরকম রাগী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে সবার প্রথম বিলালকে ধাক্কা দিয়ে বলে, এই বিলাল কি করছো? ঘুম থেকে জাগানোর কথা ছিল কিন্তু জাগাও নাই, সূর্য উঠে গেছে, ফজরের নামাজ তো কাজা হয়ে গেল। একজন, দুইজন, তিনজন জাগ্রত হয়ে কথাবার্তা বলতে বলতে আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এবার আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই ওমর থামো। বিলালকে ঘুম পাড়ায় দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় বিলালকে ঘুম পাড়ায় দিছেন আল্লাহ, তোমাকেও ঘুম পাড়ায় দিছে আল্লাহ, আমাকেও ঘুম পাড়ায় দিছে আল্লাহ। তার মানে হলো আজকে সকল সাহাবীদেরকে সহ আমাকে ঘুম পাড়াইয়া সূর্য উঠাইয়া ফজরের নামাজটাকে কাজা করে বুঝাইয়া দিল যে উম্মত যদি কখনো ফজরের নামাজের সময় জাগ্রত না হয়, যদি কখনো ঘুমায়া থাকে, তাহলে ঘুম থেকে উঠে নামাজটা কিভাবে কাজা আদায় করতে হবে এটা শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুম পাড়াইয়া দিয়ে আজকের এই কায়দাটা শিখাইয়া দিল। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য হ্যাঁ, কখনো কখনো ঘুমায় গেলে মানুষ অর্ধমৃত্যু, ঘুমের ভিতরে কি হয় কেউ বলতে পারে না। এজন্য এরকম কখনো কখনো হতে পারে যে ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, তো ঘুম থেকে ওঠার পরে আপনি ফজরের নামাজটা কেমনে আদায় করবেন, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য মেরে মোহতারাম, এই যে ঘুম থেকে জাগ্রত হলো না, ফজরের নামাজটা কাজা হয়ে গেল, বলেন তো দেখি ফজরের নামাজটা কাজা হওয়া এটা অপরাধ কিনা, গুনাহ কিনা? কিন্তু এই গুনাহটা কি আল্লাহর রাসূল সহ সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে করছেন নাকি অনিচ্ছায় করছেন? অনিচ্ছায়। এই জন্য অনিচ্ছাকৃতভাবে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কোনো মানুষ যদি অনিচ্ছায় কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহ লেখে নাই। তবে আল্লাহর রাসূল বলে, ইচ্ছাকৃতভাবে যদি তোমার দিলের ভিতরে কোনো গুনাহের আগ্রহ সৃষ্টি হয়, তখন তুমি মৃত্যুর মুরাকাবা করো। মৃত্যুর মুরাকাবা করলে কি হবে? তোমার গুনাহের হালতটা আখিরাতের হালতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো গুনাহের খাহের যখন তোমার ভিতরে আসবে, তখন তুমি মুরাকাবা করো যে আমি আমার স্ত্রীর পাশে অথবা সন্তানের পাশে শুয়ে আছি, আর মালাকুল মউত আজরাইল আমার সামনে এসে গেছে। আজরাইলের চোখগুলো বড় বড়, তার বিশাল বিশাল হাতগুলো থাবা মারছেন আমার বুকের উপরে, আমার রূহটাকে বের করতেছেন, কিন্তু রূহ বের হতে চায় না। রূহ একবার পা থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীরের ভিতরে দৌড়াইতেছে। শেষ পর্যন্ত আজরাইল আপনার ভিতর থেকে থাবা দিয়া রূহটাকে বের করে নিয়ে গেল, কিন্তু এই যে রূহটাকে বের করলো আপনার স্ত্রীও জানলো না,
আপনার পাশের সন্তানও জানলো না, আপনি মরা লাশ হয়ে পড়ে আছেন। এবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন মানুষজন দেখলো আপনার লাশ সামনে, এবার মৃত্যুর খবরটা চতুর্দিকে সরে গেল। মুরাকাবা, আল্লাহর পয়গম্বর বলেন গুনাহের হালতে তুমি মুরাকাবা করবা। তুমি মনে করতেছো আমার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর সংবাদ মসজিদের মাইক দিয়ে ঘোষণা হইতেছে। কিছু কিছু মানুষ কাফনের কাপড় কেনার জন্য ভুয়াপুর বাজারের দিকে দৌড়াইতেছে, আর কিছু মানুষ বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। এবার মসজিদ থেকে খাটনিটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে, বড়র পাতার গরম পানি চূড়ার উপরে উঠাইয়া দিছে, আমাকে সাবান দিয়া গোসল করাইতেছে, এরপরে আতর সুরমা মাখায়া সাদা কাফনের কাপড় দিয়া 3টা টুকরার কাপড় দিয়ে আপনাকে চকলেটের মতো প্যাকেট বানায়া দিছে। এবার খাটনির উপর শোয়া দিছে, খাটনির চতুর্পাশে আগরবাতির ধোঁয়া দিয়ে আপনাকে বাহিরে বের করে রাখছে। আত্মীয় স্বজন আর সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি ফেলায়া ফেলায়া আপনার বিচ্ছেদ বেদনা বিরহ তারা কান্নাকাটি করতেছে। এরপরে জানাজার জন্য আপনাকে ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। জানাজার ময়দানে 2-3 জন লোক আপনার ঘনিষ্ঠ তারা দাঁড়ায় আপনার পক্ষ থেকে মানুষের কাছ থেকে ক্ষমা চাইতেছে, অথবা আপনার ঋণ মুক্তির জন্য মানুষের কাছে কথা বলতেছে। এরপরে ইমাম সাহেব জানাজার নামাজটা পড়াইলো, এরপরে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে গেল। কবরের ভিতরে অন্ধকার মাটির ঘর, সেই ঘরের ভিতরে আমাকে নামায়া দিল। এরপরে বাঁশের ছাউনি আর চাটাই দিয়ে 3 মুঠ মাটি কবরের উপরে দিয়া পাড়ায়া পাড়ায়া অন্ধকার কবরের ভিতরে রাইখা আমাকে চলে আসলো। এরকম মুরাকাবা যদি আপনি করতে পারেন, তাহলে যত বড় গুনাহের হালত হোক না কেন, এই গুনাহের পরিবেশটাকে আখেরাতের এবং কবরের পরিবেশ দ্বারা যদি আপনি মুরাকাবার মাধ্যমে উল্টাইয়া দিতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন এরকম মুরাকাবা করনেওয়ালা ব্যক্তি কোনোদিন সে গুনার কাজ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সবচাইতে বড় কথা হলো 2টা। ভালো কাজের নিয়ত বেশি বেশি করা চাই। যদি আপনি বেশি বেশি ভালো কাজের নিয়ত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করার পরিবর্তে একটা করে নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, দাওয়াত ও তাবলীগের মেহনত আলী যারা আসে, এরা বলে ভাই নাম লেখাইয়া দেন, 3 দিনের নাম লেখান, 40 দিনের নাম লেখান। আমরা মনে করি নামটা লেখাইয়া দিলে বুঝি ধরা খাইয়া গেলাম। না, আপনি ভালো কাজের নিয়তে যদি 3 দিনের নামটা খাতায় লেখাইয়া দেন, যাইতে পারেন নাই কিন্তু ভালো কাজের নিয়ত করছেন, এই যাওয়ার ডেট হওয়ার আগেই আপনি মৃত্যুবরণ করছেন, তো আল্লাহ তাআলা 3 দিন আল্লাহ রাস্তায় থাকার সব আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বল। এজন্য ভালো কাজের নিয়ত বেশি বেশি করা চাই। আমরা তো দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা যখন মসজিদে আসে তখন পলায়ন করি, নামাজের পরে বসতে বলে, সালামটা ফিরা কোনো রকম মসজিদ থেকে বের হয়ে যায়, না জানি আমার থেকে 2-1 শতক জমি কি লেখে নেয় নাকি, এই ভয় আমরা করি নাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের প্রত্যেকটা কাজের নিয়ত এবং পাশাপাশি ভালো কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।